অন্নপূর্ণা ভান্ডারের কেওয়াইসি শুরু। 1 জুন থেকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হওয়ার আগেই শুরু হয়েছে বড় ভেরিফিকেশন। রাজ্য জুড়ে উপভোক্তাদের ডেটা যাচাই করছে সরকার। কারা কেওয়াইসি করবেন, কারা কারা কেওয়াইসি করবেন না, কাদের নাম বাদ যাবে, আজকের এই ভিডিওতে সব তথ্য জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আপডেট পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেওয়াইসি শুরু হবে প্রথমত ডেটা যাচাই দিয়ে। সরকার এখন সমস্ত উপভোক্তার তথ্য মিলিয়ে দেখছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বার যাচাই করা হচ্ছে। ভুল তথ্য থাকলে নাম বাতিল করে দেওয়া হবে। ডুপ্লিকেট অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। ডেটাবেস ক্লিনজিং এর কাজ শুরু হয়েছে রাজ্য জুড়ে। দ্বিতীয়ত রয়েছে ডিবিটি বাধ্যতামূলক। অন্নপূর্ণা ভান্ডারের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই আধার সিডিং এবং ডিবিটি চালু থাকা বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক না থাকলে সমস্যা হবে। মোবাইল নাম্বারও সক্রিয় থাকতে হবে, না হলে টাকা আটকে যাবে। কিন্তু কিভাবে কেওয়াইসি করবেন? প্রথমত, অফলাইন ভেরিফিকেশন। বেশিরভাগ জেলায় সরকারি অফিস থেকেই ভেরিফিকেশন করা হচ্ছে। অনেক জায়গায় কর্মীরাও তথ্য যাচাই করছে। সাধারণত উপভোক্তাদের নতুন ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। ব্লক অফিস এও পৌরসভা স্তরে ডেটা মিলিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে অফিস থেকে যোগাযোগ করা হতে পারে। দ্বিতীয়ত রয়েছে অনলাইন কেওয়াইসি। কিছু জেলায় অনলাইন কেওয়াইসি শুরু হয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনায় পোর্টালের মাধ্যমে তথ্য আপডেট করা যাচ্ছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংক তথ্য আপলোড করতে হচ্ছে। ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হচ্ছে। ভুল তথ্য থাকলে সঙ্গে সঙ্গে সংশোধন করতে হবে। তৃতীয়ত রয়েছে ব্যাংক আপডেট। যাদের আধার সিডিং নেই তাদের ব্যাংকে যেতে হবে। ডিবিটি চালু আছে কিনা আগে চেক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট সচল থাকতে হবে। কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে টাকা বন্ধ হতে পারে, তাই দ্রুত ব্যাংকে গিয়ে তথ্য আপডেট করতে বলা হয়েছে। এরপর রয়েছে কাদের কেওয়াইসি করতে হবে। বর্তমান উপভোক্তা যারা এখন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছিলেন তাদের তথ্য যাচাই হবে। নাম সক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তর করা হচ্ছে, তবে অ্যাকাউন্ট সচল আছে কিনা তা দেখা হবে। ব্যাংক ও আধার তথ্য মিলিয়ে দেখা হবে। ভুল তথ্য থাকলে সংশোধন করতে হবে। তারপর উত্তর 24 পরগনার উপভোক্তাদের অনলাইন আপডেট করতে হতে পারে। জেলা প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী পোর্টালে তথ্য দিতে হচ্ছে। আধার ও ব্যাংক তথ্য আপডেট বাধ্যতামূলক হতে পারে। ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। তথ্য ভুল থাকলে নাম আটকে যেতে পারে। এছাড়াও রয়েছে আধার লিংক। যাদের ব্যাংকে আধার সিডিং নেই তাদের কেওয়াইসি করতেই হবে। ডিবিটি চালু না থাকলে টাকা আসবে না। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থাকলে সেটিও আপডেট করতে হবে, না হলে সুবিধা বন্ধ হবে। এরপর রয়েছে কাদের কেওয়াইসি করতে হবে না। প্রথমত, সাধারণ উপভোক্তারা। যারা বেশিরভাগ জেলার সাধারণ উপভোক্তাদের নতুন করে অনলাইন কেওয়াইসি করতে হচ্ছে না। সরকারি অফিস থেকেই ভেরিফিকেশন করা হচ্ছে। ব্লক ও পৌরসভা স্তরে তথ্য যাচাই চলছে। অনেক ক্ষেত্রেই আলাদা আবেদন লাগতে পারে, তাই অযথা ভিড় করার দরকার নেই। দ্বিতীয়ত, সচল অ্যাকাউন্ট। যাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ সচল তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আধার লিংক থাকলে সমস্যা হবে না। যারা নিয়মিত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আলাদা করে কেওয়াইসি লাগবে না।
তথ্য সঠিক থাকলে নাম বহাল থাকবে। সরকারি স্তর থেকেই যাচাই সম্পূর্ণ করা হবে। তারপর রয়েছে কাদের নাম বাদ যাবে। সবার প্রথমে মৃত উপভোক্তারা, যারা মারা গেছেন কিন্তু এখনো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, তাদের নাম বাদ যাবে। সরকার মৃত উপভোক্তাদের তালিকা আলাদা করছে। ডেটাবেস আপডেটের সময় এই নামগুলি বাতিল করা হবে। ভুয়ো দাবি বন্ধ করতেই এই পদক্ষেপ। জেলা প্রশাসন বিষয়টি নজরে রাখছে। দ্বিতীয়ত রয়েছে ভুল তথ্য। যাদের ভুল তথ্য বা জাল পাওয়া যাবে, তাদের নাম বাতিল হবে। একাধিক অ্যাকাউন্ট থাকলেও সমস্যা হবে। ডুপ্লিকেট ডেটা ধরা পড়লে নাম কাটা যেতে পারে। ভোটার তালিকায় নাম না থাকলেও সমস্যা হতে পারে। ডিজিটাল ভেরিফিকেশনে সব তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। এরপর রয়েছে তৃতীয় সরকারি প্রকল্প বা চাকরি। যে পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরিজীবী হলে সুবিধা বন্ধ হতে পারে। সরকারি বেতন বা পেনশন পাওয়া পরিবার এই প্রকল্পের বাইরে থাকতে পারে। আয়ের তথ্যেও যাচাই করা হচ্ছে। আয়কর দাতাদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অযোগ্য পরিবারগুলোকে তালিকা থেকে বাদ দেওয়া হবে। চতুর্থত রয়েছে আয়কর দাতা। যারা নিয়মিত ইনকাম ট্যাক্স দেন, তাদের নাম বাদ দেওয়া হবে। সরকার আয়ের তথ্য ডিজিটাল ভাবেই যাচাই করছে। অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবারকে বাদ দেওয়া হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে। তাই সঠিক তথ্য দেওয়াই খুবই জরুরি। তাই আপনাদের বলছি, নতুন তালিকার জন্য অন্নপূর্ণা ভান্ডারের কেওয়াইসি ও ভেরিফিকেশন এখন রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে। সরকার উপভোক্তাদের তথ্য মিলিয়ে নতুন করে তালিকা তৈরি করছে। তাই আধার, ব্যাংক ও মোবাইল তথ্য দ্রুত আপডেট করে নিন। যাদের ডিবিটি চালু নেই, তারা দ্রুত ব্যাংকে যোগাযোগ করুন। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।